যাবে। খাজা ওসমান হারুনি তাসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে যায়, আর তাসবিহ হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জ্বালায় নাই, ওসমান হারুনকেও আগুন স্পর্শ করে নাই। ডক্টর ইকবাল বলে, তুমি যদি হও তাহলে তোমারও করে বলি, তুমি হও না ইব্রাহিমের মতো মুমিন। ইব্রাহিম কাই মা পয়দা, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्तां पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्तां पैदा। ইব্রাহিম আলাইহিস সালামের এক যোগ্য সন্তান খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যেতেছেন তো দেখে একদম মূর্তির পূজা করে, এরা আগুনের পূজা করে, মাজুসি। আগুন পূজারীদেরকে বললেন, এই মাখলুকের পূজা করো কেন, খালেকের পূজা করো, গোলামি করো আল্লাহর, আগুনের গোলামি করো না। আগুন মাখলুক, আগুনের একজন খালেক আছে, আগুনের একজন স্রষ্টা আছে, আগুনের একজন বানানোওয়ালা আছে। তিনি কি? জোরে জোরে বলেন, তিনি কি? আগুনে বানাইছে আল্লাহ। আপনারা আমরা কে বানাইছে নাকি মানব খাইছে? বলেন আমাদেরকে বানাইছেন কি? মানুষ বানাইছেন কি? খালাকাল ইনসান, আগুন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? আর আওয়াজ করে বলেন, আসমান বানাইছেন কে? জোরে বলেন, কে? জমিন বানাইছেন কে? কাফেররা স্বীকার করে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ। কারণ এগুলোর বানানোওয়ালা একমাত্র একজন, তিনি কে? তো ওসমান হারুনি বলে, আগুন বানাইছে আল্লাহ, আল্লাহর গোলামি করো, আগুনের গোলামি কেন করো? তো মুজাসসিরা বলে, তুমি কার গোলাম? আমি আল্লাহর গোলাম। তুমি যেহেতু আল্লাহর গোলাম, আর আমরা যেহেতু আগুনের গোলাম, করে আগুন দিয়ে তোমার লয়ে খাতির করে নি, পারো যদি করে আগুনের ভিতরে হাত দাও দেখি। যেহেতু মাখলুক, মাখলুকের সাথে তো মাখলুকের পারার কথা। তুমি যেহেতু মাখলুক, সেও মাখলুক, তাহলে মাখলুকে মাখলুকে একটু রেখে দাও, আগুনের ভিতরে একটু হাত ঢুকাও। ওসমান হারুনি বলে, হাত না ঢুকায় যদি পুরো ভিতরে ঢুকি তাহলে কিরকম হয়? তাহলে তো নূর না লাগবে, তাহলে তার ভালো হয়। এক কাম করো, তাহলে আমাকে একটু ওজুর পানি দাও। খালেকের লোকে একটু কথাবার্তা করে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকেছে। ওজুর পানি হাজির করে দিলে খাজা ওসমান হারুনি ওযু বানাইলেন। দুই রাকাত নামাজ পড়া মালিকের নামে কথা কমপ্লিট করে ওসমান হারুনি বলে, ওগো আল্লাহ, খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না, তাহলে খলিলুল্লাহর ছেলের লেগে এই আচরণ হইতে সমস্যা নেই। ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বানানো, তাহলে ইব্রাহিমের ছেলের লেগে আগুনের দাগে বানাইতে সমস্যা কই? আল্লাহ, তুমি ইব্রাহিমের লগে যে আচরণ করলা, তার পুরার লগে ওই রকম একটা আচরণ তুমি করো। এই কথা বলে খাজা ওসমান হারুনি তাসবিহ হাতে জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে যায়, আর তাসবিহ হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন জ্বালায় নাই, ওসমান হারুনকেও আগুন স্পর্শ করে নাই। ডক্টর ইকবাল বলে, তুমি যদি হও তাহলে তোমারও করে বলি, তুমি হও না ইব্রাহিমের মতো মুমিন। ইব্রাহিম কাই মা পয়দা, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक
জান্নাত দিবেন। কারণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যারা জামানায় সুন্নতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা শহীদদের চাইতে বড় আদর দান করবে, 100 শহীদের সওয়াব দান করবে, অথবা শহীদ ভালো আদর শহীদ শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সুন্নতের আমলের বদলে। কারণ হলো জামানাটাতে এমন মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না একটা মুসলমান কি না, চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানই আছে। এই তো আমাদের মুসলমান না মুহে মাযহাব না কওলে আলিম না শায়ের না जुबान बाकी ज़मीन हमारी बदल गई है अगर चाहे आसमां बाकी ना हम बदले ना तुम बदला ना दिल की आरज़ू बदली मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमां कर लूं। কিন্তু হাজা উসমান হারুনি তিনি ছিলেন সিদ্দিক মুমিন, এমন মুমিন ছিলেন যে ওনার দোয়া কবুল হয়েছে। লাউ আকসামা আলা আল্লাহি লাআবারা, এই দুনিয়ার যে সকল বুজুর্গ আছে তাদের ভিতরে একজন ছিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের ভিতরে ঢুকে বসছেন, কিন্তু নিজের পরিবার ছাত্রদের ঈমান পরীক্ষা করতেছেন একদিন। এটা একটা ইতিহাস, এটা একটা পরীক্ষা। এশার নামাজ পড়ে ঘোষণা দিলেন, যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে। বাস, সাবধান, আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজখে যাবে। এমন একজন মানুষ এই কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায়, জিকির করতে করতে বাইরে হয়ে যায়। এই, আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবে। সাবধান, আমার কথা ফাঁস করবি দোজখে যাবে। সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ, কেউ আর কোনো কথা বলে না। কেউ কাউকে আজকে ডাকা দেয় না, মসজিদের দিকে চলে যায়, মসজিদে যায়, নামাজ যায়, সব নিজের জান্নাতে যাওয়ার জন্য বসে পড়বে। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন। দেখে মসজিদ পড়ছে তো পড়ছে, রোডে বন্ধ হয়ে গেছে। এমনি মুসল্লি নাই, আজকে মুসল্লির অভাব নেই। উসমান হারুনি বলে নামাজের পরে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ফিরে বসছে। আর ঈশার নামাজকে কি আমার পিছে পড়ছিলি? হাত ধরে আপনাকে বাইরে আমরা বলছি উস্তাদজি, মাশাআল্লাহ করে এসব বছর ফজর পড়তে এসেছস, এই নতুন মুসল্লি করতে এখন কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই কম। সবাই বলে না উস্তাদজি, কুলার লগে কথা কই নাই, নিজের মায়ের লগে কথা কই নাই, চুপচাপ যোগ দিছিলাম। আজকে চুপচাপ ছিলাম, কার লগে কথা বলছিলাম, গোপন কথা কেমনে ফাঁস করলাম? এত মুসল্লি আইলো কেন? কেমনে আসলো? একজন কথা বলে না। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচে দিয়ে দাঁড়ায়। উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন তুমি কি পেলে কাম করছো নাকি? সবাই তুমি ডাকছো? জি আমি ডাকছি। ডাকা কেন শোনো নাই? আমার গোপন কথা ফাঁস করলে দোজখে যাইবা। তাই শুনছি, আবার শুনছি আপনার পিছে ফজর পড়লে জান্নাত পাইব। আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দোজখে যাইব। চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভেতরে বেশি কামিয়াবি? দেখলাম তথ্য গোপন করলে এক মঈনুদ্দিন
পৌঁছায় যায়। আল্লাহ তাআলা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো, বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে। ভাবলাম আমি মঈনুদ্দিন তো আমার জান্নাত পাওয়ার লেগে পড়ি না, আমি তো আমার গোলামি করি আমার আল্লাহকে খুশি করার জন্য। ভাবলাম আজকে আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় চান্স, হাজার হাজার পথগুলোকে ধরে যদি আজকে হাজার পিছনে হাজির করা যায়, তাহলে আল্লাহর হারায় যাওয়া বান্দাগুলো আল্লাহর সামনে পৌঁছায় দিয়ে আল্লাহকে খুশি করুন যায়। আর আমার মাওলা, আমার মাশরুক, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, তিনি খুশি হয়ে যদি আমি মঈনুদ্দিনকে দোজখেও ফালায়, আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি, লিল্লাহ করি। আমি আমার মাওলাকে খুশি করার জন্য দোজখের আগুনে জ্বলতেও আমি রাজি আছি। এটার নাম হলো সিদ্দিক। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াদখুলুল কাওনাইন ফী রিদাল মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি, জান্নাতও ছাড়তে রাজি। ওসমান হারুনি বলেন, মৃত্যুর আগে আকাবিরদের ইজাজত খেলাফতের নিয়ামতটা কারে দিব খুঁজবার লাগছিলাম। জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমাদের দেয়, কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে। আয় মঈনুদ্দিন, তোরে পাইছি, তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো। তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল, হাজার লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মঈনুদ্দিনকে দিয়ে গেলাম। এই হাজার মঈনুদ্দিনের চেহারা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। এটা থেকে মুসলমানি, সিদ্দিকী মুসলমানি, যে মুসলমানিত্বের কারণে দুনিয়ার সফলতা সেখানেও সফলতা। কেউ যদি এরকম হতে পারে তাহলে সে জান্নাতে যাবে। এত আকীদা সাধনা জিন্দেগি, কিন্তু অল্প সাধনায় বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটি রাস্তা হলো শহীদি দরওয়াজা বরাবর দাঁড়ায় যাওয়া। সময়ের চাহিদায় ইসলামের ক্রান্তিকালে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কেউ যদি গায়ে রক্ত ঝরায় আর যদি শহীদ হয়ে যায়, তাহলে শহীদরাও সিদ্দিকদের মতো বিনা হিসাব জান্নাতি। শহীদের ভেতরে এমন শহীদও আছে যারা নামাজ পড়ার সুযোগ পায় নাই, যারা হজ করার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, আল্লাহর নামে জান দেওয়ার সুযোগ পায়, জান দিছে খালি সালাতের জন্য। বাস আল্লাহ তাআলা তাকেও বিনা হিসাব জান্নাত দিয়ে দিছে। আরশে আজিম থেকে আল্লাহ দৃশ্য দেখে হাসতেছে যে হেরে ফেরেশতারা তাকে জান্নাতে দিতেছে, আল্লাহ নবীও হাসতেছে, জিবরাইল হাসতেছে, আল্লাহ রাসূল হাসতেছে। ঈমানের অবলিয়াত যদি কারো হয়ে যায়, তো তখন কখনো কখনো ঈমানের বদলায় শাহাদাতের মওত নসিব হয়ে যায়। এই শহীদি মওত যাদের নসিব হয়ে যায় তারা জান্নাতি বিনা হিসাব।
একটা এমপির লোকে যদি শত শত মানুষ ইমিগ্রেশন বিনা থেকে পার হয়, একজন মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বিনা থেকে শত শত মানুষ ভিআইপি লাউঞ্জ দিয়ে বাইর হয়ে যায়, তাহলে একজন শহীদের বুঝি পাওয়ার নাই। একজন শহীদ বিনা হিসাব 70,000 আপনজনকে বিনা হিসাব চেক আউট পজিশনে বের করে লয়ে যাবেন, যে তাদের কোনো চেক নাই। ভিআইপি লাউঞ্জ দিয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। এই কারণে কোন সাহাবীর যদি সন্তান শহীদ হইত, সাহাবী কাঁদত না, কারণ সাহাবী বলতো আমি জানি আমার এই সন্তানটা আমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে পৌঁছাবে। বাকিরা চার প্রকার সন্তানের বাপ হইলে পরে বাবা বল, চার প্রকার পিতামাতাকে সন্তানরা টেনে টেনে বিনা হিসাব জান্নাতে নেবে। কয় প্রকার? চার প্রকার। তার ভেতরে একটা প্রকার হলো কেউ যদি শহীদের বাপ না হয়, এরা শহীদ ছেলের সাথে বিনা হিসাব জান্নাতে যাবে। আল্লাহু আকবার, বিনা হিসাব জান্নাতে যাবে। আরেক প্রকারের সন্তান হলো আলেম সন্তান, হাফেজ কোরআন হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে, এই অনুযায়ী আমল করে জীবন কাটাইছে, হয়তো রিকশা চালাইছে, তারপরেও নেটকাজ করে কবর পর্যন্ত চলে গেছে। হিফজুল কোরআনের পুরস্কার হিসেবে হাফেজ তো পুরস্কার পাবেই, তার পরিবারের লোকেরাও এই আলেম সন্তানের শাফাআত পাবে এবং মা বাবারাও সম্মান পাবে। ময়দানে মাহশরে তাদেরকে নূরের তাজ পরানো হবে। আল্লাহু আকবার বলেন। হাফেজের বাপ হওয়া হাফেজের মা হওয়া, আলেমের বাপ হওয়া আলেমের মা হওয়া, আলেমের মা হওয়া বিনা হিসাব জান্নাতি হয়ে যাবে। কারণ তারা তাদের এক পরিবার থেকে এমন নিশ্চিত বর্তনকে দোজখের আগুন যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, বাইরে জান্নাতে ঢুকবেন। শহীদরা যেমন পিতামাতাকে শাফাআত করবে, বিনা হিসাব জান্নাতের কারণ হবে, আলেম সন্তান যেমন পিতামাতার জান্নাতের কারণ হবে। আল্লাহর রাসূল আরো 2 প্রকার সন্তান বলেছেন, যে সন্তানগুলো পিতামাতার জান্নাতের কারণ হবে। তার ভেতরে একটা প্রকার হলো কোন পিতামাতার সন্তান যদি বালেগ হওয়ার আগে নাবালেগ অবস্থায় মারা যায়, কারণ একটা ছেলে একটা মেয়ে মরে গেল না, নাবালেগ অবস্থায় গিয়ে কোনো তার আমলনামা খোলা হয় না, তো ওর জান্নাতের বাকি জান্নাতে চলে গেছে। ও একা জান্নাতে যাবে না, গর্ভে ধারিণী মাকেও জান্নাতে নিবে, যার ঔরসে জন্মাইছে পিতাকেও জান্নাতে নিবে। মাসুম বাচ্চা, এখানে শিশু সন্তান মারা গেলে বিরাম করে কাঁদতে নাই। কেন? এটা মরে নাই, এটা তো জান্নাতের ইঞ্জিন হয়েছে, জান্নাতের ইঞ্জিন হয়ে গেছে। ফকিহুল বিল্লাহ মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এই যে আমাদের এই
তোর মা কান্না লাগছে, বুক ফাটে যেতেছে, বুকের ধন দিয়ে দিছে, রয়েছি আল্লাহ। তারপরে কি আমার গায়ে দিছে না করেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপেরা নিজের সন্তানকে নিজের হাতে কবরে যখন নামায় পরিজাটা ফাটা যায়, কিন্তু আল্লাহর উপরে খুশি। মায়েরা নিজের সন্তানকে কাফন পরায় সাজায়, নিজের গর্ভের সন্তানটাকে, লাশ সন্তানটাকে যখন ভয় করে দেবে, মনে হয় যেন জানবার হয়ে যায়। তারপর এই মা তার রবে গালি দেয় না, রবের উপরে সন্তুষ্ট নয়। আল্লাহ কয় আমার বান্দা বান্দির কলিজা বান্দা লয়ানি, এরপর আমার বান্দা বান্দি আমারে ভুলে না। এই ফেরেশতারা আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানা, তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা। ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ সাইনবোর্ড লাগায় দে। জান্নাতের ভিতরে বাইতুল হামদ লেখা যত প্রাসাদ পাওয়া যাবে, এই সব প্রাসাদগুলো হলো বিনা হিসাব মা বাবার জান্নাতের ঘর। যাদের সন্তানগুলা শৈশবে মরে গেছে আর তারা ধৈর্য ধরেছে, এই সন্তান প্রতিপালন করে সন্তান মরে গেছে, এই সন্তানটা মরে যাওয়ার কারণে বদলায় আল্লাহ জান্নাত তাদের দান করবে। আল্লাহর রাসূল আরেক প্রকার সন্তান প্রতিপালনকারী পিতামাতাকে বিনা হিসাব জান্নাতি বলেছেন। যাদের ঔরসে পাগল সন্তান জন্মায়, প্রতিবন্ধী সন্তান জন্মায়, যারা শরীয়ত বুঝে না, হালাল বুঝে না, প্রতিবন্ধী সন্তান জন্মায়, বুবা সন্তান জন্মায়, বেআকল সন্তান জন্মায়, বুঝি সন্তান জন্মায়, কানে শুনে না, ইসলাম বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না, বুঝানোর মতো ক্ষমতা তাদের হয় না। এই যে আকল শূন্য, ইলম শূন্য সন্তানগুলা, এই সন্তানগুলা মা বাবার জান্নাত। মা বাবা এই পাগল সন্তানগুলাকে বলা টিপা মারে না। পাগল সন্তানটাকে সুমা খায়, পাগল সন্তানকে নিজের হাতে গোসল করায়। পৃথিবীর মা বাবারা প্রতিবন্ধী সন্তানদের আদর করে, যে দুনিয়ার প্রতিবন্ধী সন্তানরা আদর বঞ্চিত হয় না, পিতামাতার আদরে পালিত হয়। এই আদরের পুরস্কার এই সন্তানগুলা যদি 80 বছর হায়াত পায়, এই পাগলগুলা 80 বছরে যদি একটা সেজদা না যায়, আল্লাহ তাআলা আকল শূন্য দুনিয়ায় ওদের পাঠানোর কারণে, শরীয়তের মুকাল্লাফ না হওয়ার কারণে ওদের শরীয়তের আমল ছাড়া যখন জান্নাত দিবে, ওরা বলবে আল্লাহ আমাদের জান্নাত দিবে, এই পাগলটারে যে পাঁচে অধিবাস করে চলে দাও, আমার বাবা মারে আমার লগে দাও। এই পাগল সন্তানে তাদের পিতামাতাকে বিনা হিসাব জান্নাতে নিবে। যদি এমন কোনো উসিলা কারো দ্বারা যায়, ময়দানে মানসরে তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শহীদের দাদা, আলেমের দাদা, শহীদের দাদা, আলেমের দাদা, শহীদের নানি, আলেমের নানি বিনা হিসাব জান্নাতে যাবে, বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সঙ্গত কারণে শহীদি মর্যাদা আসল নিজে যাওয়া, নিজের পরিবারকে শাহাদাতের বুঝ দেওয়া, রাজনীতির বুঝ দিলা, যে রাজনীতি করতে গিয়ে গোলাগুলি করে মারা যায়, কিন্তু শাহাদাতের বুঝ দেওয়া নাই, একটা জান্নাতের রাস্তা চিনাও না, জান্নাতের রাস্তা নিজের সন্তানকে চিনাও না। আর জিহাদ নাযিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাহাদাতের রাজপথ আল্লাহ খুলে রাখবে। যারা এর পথে লোক দিবে বিনা হিসাব জান্নাতে যাবে। দুনিয়াতে তাদেরকে মৃত বড় হারাম হয়ে যাবে, মৃত মনে করা হারাম হয়ে যাবে। সিদ্দিকদের যেমন সর্দার আছে, শহীদদের সর্দার আছে, নবীদের যেমন সর্দার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকদের সর্দার হলো হযরত আবু বকর, শহীদদেরও সর্দার আছে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা
আমার স্বামীর গোসল দেন, গোসল বলেন তোর স্বামীর গোসল হয়ে গেছে। কে দিছে গোসল? সে গোসিল তারে গোসল দিছেন স্বয়ং আল্লাহ। জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল করেছে। সাহাবী বড় পরীক্ষা করার জন্য লাশ খোঁজা শুরু করলেন। যে দেখি শরীরের পিঠে একটা লাশ ধোয়া মুছা কাঁচা গোসলের পানি বয়ে পড়তেছে। চেহারা নতুন করে তাকায় দেখি হামজালা শহীদের দপ্তরে না। দিনের কত সংকটময় সময় চলছে, কোন কারণে যদি তোমার আর আমার প্রাণটা শহীদের দপ্তরে চলে যেত, তাইলে হিসাবের আদালত থেকে রেহাই পাওয়া যেত। আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাত তোমার কামাই করা লাগবে। যারা শহীদ হবে তাদের বিরাট হিসাব জান্নাত। যদি শহীদ না হইতে পারো তাহলে অনেক অনেক কি বলে যাদের হৃদয়ে থাকে আল্লাহ প্রেমের আগুন সালিহীন, দুনিয়ার কাম তারা করে কিন্তু দুনিয়া তাদের কলমে থাকে না। দস্তবকার দিল বায়ান, হাত থাকে কাজের উপরে কিন্তু দিলে আল্লাহ বসায় রাখে। এরকম দিলের পাকি হাত যারা বানায় তারা বলি, তোমরা কি মনে করো আলেমটা তো বলি ওরা তো পারত দুনিয়ার রাজনীতি করতে, ওরা পারত দুনিয়ার ব্যবসা করে জীবন কাটাইতে, সব বাদ দিয়ে দস্তবকার দিল বায়ান
করবে। যারা সুন্নতের অনুসারী হবে তাদের ওসিলাটাও তাদের আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ কবুল করো যারা আমি একটি ঘন্টা দেবে আপনাদেরকে বসে বসে বললাম, আসুন নিজেদেরকে নরকের আগুন থেকে বাঁচাই, হয়তো যোগ্যতার মাধ্যমে, হয়তো বিনা হিসাব জান্নাতের দরজায় দৌড় দেওয়ার মাধ্যমে, অন্যথায় বিনা হিসাব জান্নাতের দরজা বরাবর দাঁড়িয়ে থাকা নেককারদেরকে ভালোবাসার মাধ্যমে, অথবা বিনা হিসাব জান্নাতীদের আমলের রঙের সাথে নিজের আমলকে মিলায় এবং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম হওয়ার মাধ্যমে যে কোনো একটি জায়গায় হলেও মিল বানাই। আসো ভাই জান্নাতের দিকে আগাই, হিসাব দিয়ে জান্নাত